আজকের এই ভিডিওতে আল্লাহের ওলিদের চেনার উপায় নিয়ে আলোচনা করব। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, আল্লাহ বলছেন, আমার আউলিয়া আমার কাবার নিচে থাকে, আল্লাহ ছাড়া কেউ তাদের চিনে না। মহান আল্লাহ তার ওলিগণকে গোপন রাখাই পছন্দ করেন, অজ্ঞাতদের মাঝেই তাদের অবস্থান। আমি আপনি হয়তো একজন আউলিয়ার পাশ দিয়ে হেঁটে যাব, কিন্তু লোকটিকে এত সাধারণ লাগবে যে আমরা তাকে চিনতেও পারবো না। তার মর্তবা এবং মর্যাদা মহান রবের কাছে আসলে কতটুক। আল্লাহের ওলিকে আরেকজন আল্লাহের ওলি বুঝতে পারে। আল্লাহের ওলিদের একটি ব্যাপার থাকে, আর তা হলো দাস্ত বাকার দিল বায়ার, মানে হাতে কাজ দিলে আল্লাহ। অর্থাৎ এই কথাটির মানে হলো, আল্লাহের ওলিরা বাজারে গিয়ে মাছ সবজি কিনবে ঠিকই, কিন্তু দিলে থাকবে আল্লাহ, কলব থাকবে আল্লাহের ভাবনায়, মস্তক থাকবে আল্লাহের সেজদায়, যা বাইরের কেউ দেখবে না ও বুঝবেও না। এখানেই ওলি ও সাধারণ মানুষের মাঝেই পার্থক্য। সাধারণ মানুষ বাজারে গেলে বাজারে দরদামে করে জিততেই ব্যস্ত। এই জন্যই আল্লাহের ওলিকে একমাত্র আল্লাহই চেনে। কারণ একজন আল্লাহওয়ালা যখন বাজারে যান, তিনি বাজার করলেও তার কলব থাকে আরশের নিচে, যেন তার কলবের পবিত্রতা সাধারণ মানুষের থেকে অনেক এগিয়ে থাকে। তাই তো মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, হে মুহাম্মদ, তুমি তো আমাদের সাধারণ মানুষের মতোই বাজারে এসে বাজার করে থাকো, এত সাধারণ তুমি আল্লাহের নবী হও কিভাবে? হায়, মুশরিকরা যদি দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের খবর পেত, তবে সবাই আল্লাহের সেজদায় লুটিয়ে পড়ত। কিন্তু মানুষের কলব তো গায়েবী, তার খবর কেবলমাত্র আলিমুল গায়েব, মহান আল্লাহই ভালো জানেন। আমাদের জীবনের এক অন্যতম উদ্দেশ্য মারেফত বা আল্লাহর জ্ঞানকে হাসিল করা। আল্লাহওয়ালারা এই পথেই হেঁটে গেছেন। দুনিয়া এমন এক জায়গা যেখানে আমাদেরকে কাজ করতেই হবে। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য বায়না আমাদেরকে করতেই হবে, কিন্তু দুনিয়াকে এমনভাবে নিতে হবে যেন নৌকা আপনি কোনো সাগরের উপর দিয়ে চালাচ্ছেন, এবং সাগরের সেই পানি থাকবে নৌকার নিচে। পানি যেন কখনোই নৌকায় উঠে না পড়ে, কেননা নৌকার ওপর যদি পানি উঠে পড়ে তবে তো সেই নৌকা ডুবে যাবে। ঠিক তেমনি দুনিয়াতে আমাদের এমনভাবে চলতে হবে যেমন দুনিয়ার যতটুকু জরুরত প্রয়োজন শুধু ততটুকুই আমরা দুনিয়া থেকে নেই। এই দুনিয়ার স্রোত, এই দুনিয়ার জলধারা যেন আমাদের কলবে উপচে না পড়ে, যেন আমাদেরকে নফসকে অন্ধকার যেন করে না দেয়, আমাদেরকে যেন খাহেসাতে ডুবিয়ে না দেয়। সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজগুলো করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো সবসময় নিজের মুখ এবং দিলকে জিকিরে ব্যতিব্যস্ত রাখা। তবে দেখবেন, আল্লাহ চাইলে আপনার জীবনের প্রতিটি কাজ সহজ হয়ে আসবে। আপনি ঘর থেকে বের হবেন, মনে হবে আজকে কত কঠিন একটি কাজ আমাকে করতে হবে, কিন্তু আপনার দিলে জিকির থাকার কারণে আপনি শক্তি পাবেন মনে, কলবে, মানসিকভাবে, এবং দেখবেন কাজটিও সহজেই হাসিল হয়ে গেছে। দুনিয়া নামক এই উত্তাল বিপদ সংকুল সাগরকে, আল্লাহকে ধরে রেখে আমাদের পাড়ি দিতে হবে। কোনো রকম পা ফসকে গেলেই তো আমরা জাহান্নামের আগুনে নিমগ্ন হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা পীর, ওলি, আউলিয়া, সাহাবী, রাসূলগণের জীবনী পড়ি, তারা কিভাবে জীবনযাপন করেছে তা জানি, তা শিখি। আলেম ওলামাদের কাছে শরিয়ার জ্ঞান নেই,
ছোট একটি জীবন, আপনি চিন্তা করুন, আজকে যে আমরা আছি, এই 100 বছর পর এক নতুন জনপদ আসবে, আর আমরা সবাই থাকব কবরের নিচে, এক মাটিতে। সেখানে মহান আল্লাহই জানেন আমাদের হালত কি হবে। এই দুনিয়ার এই সময়কে কাজে লাগিয়ে পরকালের সুখ শান্তি আমাদেরকে নিশ্চিত করতে হবে। দুনিয়ার মাকসাদই হচ্ছে দুনিয়ার এই সময়কে, এই হায়াতকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন আমরা হাশরের ময়দানে পেতে পারি, সেই ব্যবস্থা করে যাওয়া। শুধুমাত্র খাওয়া, চাকরি, ব্যবসা বাণিজ্য করতেই আমরা আসিনি। নিজেদেরকে জানতে শিখি, মহান রবকে চিনতে শিখি। আল্লাহ আমাদেরকে যথেষ্ট পরিমাণে তৌফিক দান করুক, কেননা তিনি আমাদেরকে যে মেধা বুদ্ধি বৃত্তি দিয়েছেন তা কোনো প্রাণীকে দেননি। তিনি যা চাইছেন আমরা যেন তাকে তা দিতে পারি, সেই ব্যাপারে সবসময় যেন সচেষ্ট থাকি। মহান রব আমাদেরকে সাহায্য করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।